আজকে জামাতের তারেক মনোয়ার এবং কামরুল ইসলাম সাঈদ আনসারী সহ উল্লেখযোগ্য জামাতের দায়িত্বশীল ভাইয়েরা এবং জামাত ইসলামের একটি মুফাসসির পরিষদ আছে, যেটা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। এই মুফাসসির পরিষদের কর্মীরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে ঐক্যের বিষয়ে গিয়েছিলেন, তাকে দাওয়াত করেছেন এবং তাদের থেকে পরামর্শ নিয়েছেন। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যে পরামর্শটা দিয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি। আসলে সবাই ঐক্য চায়, কিন্তু ঐক্যের ফর্মুলা কেউ দিতে চায় না। তো তিনি একটা উদাহরণ টেনেছেন সর্বপ্রথম, যে বাজারের কিছু লোক মনে করলো যে আমরা শরবত খাবো, তো কেউ রুয়াবজা কিনে আনলো, কেউ চিনি কিনে আনলো, কেউ পানি নিয়ে আসলো, আর কেউ বা অন্য কিছু নিয়ে আসলো, লেবু টেবু নিয়ে আসলো। কিন্তু সবাই যখন একত্রিত করলো, তো রুয়াবজা আলা উনি শর্ত দিল আমি আগে খুলবো না, পানিওয়ালা বললো আমি আগে বোতলের হিসেবে খুলতে দেবো না, চিনিওয়ালা বললো না আগে আমি দেবো না, তো তারপরে লেবুওয়ালা বললো না আমি আগে লেবুর রস দেবো না। সবাই শরবত খাবে, কিন্তু কেউ স্যাক্রিফাইস করবে এইরকম লোক নেই। কারণ শরবত বানাতে হলে তো সবগুলোকে একত্রিত করা লাগবে। চিনিওয়ালাকে চিনি দিতে হবে, রুয়াবজাওয়ালাকে রুয়াবজা দিতে হবে, পানির বোতলওয়ালাকে পানির বোতল খুলে দিতে হবে, তেমনইভাবে লেবুওয়ালাকে লেবু দিতে হবে। তারপরেই তো সবগুলো একত্রিত করে শরবত হবে। এটা যেমন শরবত হবে না যতক্ষণ পর্যন্ত রুহে আফজাওয়ালা স্যাক্রিফাইস না করবে, চিনির পোটলাওয়ালা স্যাক্রিফাইস না করবে, পানির বোতলওয়ালা স্যাক্রিফাইস না করবে, ততক্ষণ পর্যন্ত শরবত হবে না, কেউ খেতেও পারবে না, আয়োজন হবে শুধু। আমাদের দেশে অনেকের মূলে হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে আত্মম্ভরিতা আছে, ব্যক্তিত্ব নিয়ে আমরা নিজের অবস্থানে থাকতে চাই, স্যাক্রিফাইস বা ত্যাগটা আমাদের মধ্যে নেই। সবাই বড় পদের আশা করে বসে থাকে, এটা একটা কারণ। বিনয় ছাড়া বা কাছাকাছি আসা ছাড়া দূরত্ব কমে না, আর দূরত্ব না কমলে ঐক্য কোনোদিন সম্ভব নয়। তো আমার দেশে চরমনাও চাই ঐক্য, জামাত ইসলামও চাই ঐক্য, খেলাফত মজলিসও চাই ঐক্য, ইসলামী আন্দোলনও চাই ঐক্য, ইসলামী ঐক্যজোট চাই ঐক্য, জমিয়তে উলামা ইসলাম চাই ঐক্য, সবাই ঐক্য চায়, কিন্তু কেউ স্যাক্রিফাইস করতে চাচ্ছে না। চরমনা আল্লাহ বলছে আমি যেরম আছি এরমই থাকবো, তেমনইভাবে জামাত বলছে আমি যেরম আছি ওরম থাকবো, তেমনইভাবে জমিয়তে উলামা ইসলাম বলছে আমি যেরম আছি ওরমই থাকবো। আর সবারই ইচ্ছা আমি এইটা এই পদটা নিব, আমি এই পদটা নিব। কিন্তু ভাই পদ তো বড় পদ একটা প্রধানমন্ত্রীর পদ, একটা রাষ্ট্রপতির পদ, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ, একটা পররাষ্ট্রমন্ত্রীর পদ, একটা শিক্ষামন্ত্রীর পদ, এরকম বিভিন্ন পদ আছে। এখন সব দলে যদি বলে আমাকেই প্রধানমন্ত্রীর পদে বসাতে হবে, জামাত ইসলামও বলছে আমাকে প্রধানমন্ত্রীর পদে বসাতে হবে, খেলাফত মজলিস বলছে আমাকে প্রধানমন্ত্রীর পদে বসাতে হবে, চরমোনা বলছে আমাকে প্রধানমন্ত্রীর পদে বসাতে হবে, এইরকম করলে তো আর ভাই এটা সম্ভব নয়। বরং মান হিসাবে, দলের মান হিসাবে পদ নেন। জামাত বাংলাদেশে ইসলামী যতগুলো দল আছে তার মধ্যে সবচেয়ে বড় পদ, অতএব আমি মনে করি প্রধানমন্ত্রী তাদের থেকে হোক, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীরাও তাদের থেকে হোক, এরপরে পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আছে চরমোনা, এদেরকে পররাষ্ট্র দপ্তর দেওয়া হোক। এমনই ভাই এরপরে আছে খেলাফত মজলিস, এদেরকে আরেকটা পদ দেওয়া হোক। এইভাবে সকলে যখন সমভাবে পদগুলো বন্টন করতে পারবে বা বন্টন করে নেবে এবং মানে প্রত্যেকের ইচ্ছা যে আমি প্রধানমন্ত্রী হব, কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনার ওয়েটটা দেখতে হবে, আপনার দলের অবস্থানটা দেখতে হবে, দেখে তারপরে আপনি বলেন না ভাই আমি আসলে আপনি প্রধানমন্ত্রী হচ্ছে মানে আমি এই প্রার্থী। এইরকম একটা অবস্থানে যতক্ষণ না আসা যাবে ততক্ষণ পর্যন্ত এই দেশের ওলামায়ে কেরাম ঐক্যের বেড়াজালে আসতে পারবে না। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো আকীদা। দেখেন, একটা হলো আকীদায়ে আসলি, আর একটা হলো আকীদায়ে ফুরু। আকীদায়ে আসলির ব্যাপারে সব দলগুলো ঐক্যমত হতে হবে। যদি আকীদায়ে আসলির ক্ষেত্রে সকল দলের এক আকীদার অন্তর্ভুক্ত না হয়, তাহলে কিন্তু এই ঐক্য মানে স্থায়ী হবে না। আকীদায়ে আসলি কি? আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস, রসুলের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস,
আখিরাতের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস, খতমে নবুয়তের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস, নবীজি সম্মানের উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এইগুলোর ক্ষেত্রে যতগুলো ইসলামী দল এক মানে ঐক্য হতে চাচ্ছে সকলের এক হওয়া অবশ্যই কর্তব্য। এবং ফুরুই আকিদাই ফুরু যেগুলো, এগুলোর ব্যাপারে জীবনে এক হওয়া সম্ভব না, এটা ইম্পসিবল। এগুলো যার যার মাসলাক যার যার এই নিয়ে চলবে, কিন্তু মূল আকিদা আল্লাহর প্রতি, খতমে নবুয়তের প্রতি, রিসালাতের উপরে, কিতাবের উপরে এই যে বিশ্বাসগুলো, এই আকিদাগুলো এক হতে হবে। তাছাড়া অন্য কোনো বিষয়ে মানে যদি আপনি এক হতে যান পারবেন না, সমস্যা ফুরুই বেশা মেলা সমস্যা আছে ফুরি, ওই ফুরু বিষয় নিয়ে আমাদের অত টানাটানি করার দরকার নেই। আসল আকিদায়ে আসলি যেগুলো, এইগুলো নিয়ে যদি আমরা এক হতে পারি তাহলে এটা স্থায়ী হবে। এবং এই ব্যাপারে সবাই জোর তাকিদ দেন যে আমরা যতগুলো ইসলামী দল এক হব, আমাদের আকিদা মানে আকিদায়ে আসলি যেগুলো, এইগুলো ওলামায়ে কেরাম বসে জামাতের যদি কোনো সমস্যা থাকে জামাতকে একটু ছাড় দিতে হবে, চরমুনা আলাদের কোনো সমস্যা থাকলে চরমুনা আলাদের ছাড় দিতে হবে, খেলাফত মজলিসের কোনো সমস্যা থাকলে খেলাফত মজলিস ছাড় দিতে হবে। এমনইভাবে ইসলামী জমিয়তে উলামা ইসলামের মধ্যে যদি কোনো থাকে এগুলো ছাড় দিয়ে সঠিক করে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসি তাহলে এই ঐক্য ফলপ্রসূ হবে। আর মনে রাখবেন, বাংলাদেশে ইসলামী দলগুলো যদি এক না হয়, আগামীতে নাস্তিক মুরতাদগুলো যদি ক্ষমতায় যায়, পিঠের চামড়া আমাদের একটারও থাকবে না। বরং গত টার্মিনালে আওয়ামী লীগ ওলামায়ে কেরামের প্রতি যে নির্যাতন করেছে, ভবিষ্যতে হয়তো বা আলেমদের প্রতি আরও নির্যাতন আসতে পারে। এজন্য এই মুহূর্তে ওলামায়ে কেরামের ঐক্যের বিকল্প কোনো কিছুই ভাবাই সম্ভব না। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর পুরা বয়ান তো আমি শোনার সময় পেলাম না, তবে যতটুকু বুঝলাম তার এই নাসিহাগুলো ইসলামী আন্দোলনের জন্য অত্যাধিক ফলপ্রসূ, এবং তার প্রতিও উদাত্ত আহ্বান জানাবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি যে আপনি বাংলাদেশের এখন একজন পপুলার ইসলামিক স্কলার, এবং বিশেষ করে নাস্তিকদেরকে নাস্তানাবুদ করার জন্য আপনার জুড়ি মেলা বড়ই দায়। আপনার মতন দ্বিতীয় লোক এখনও তৈরি হয়নি বাংলাদেশে যে নাস্তিকদের বিরুদ্ধে একদম মানে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে দাঁড়ানোর মতন আপনার মতন লোক এখনও তৈরি হয় নাই। এই জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে বলবো যে আপনি উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে সমস্ত দলের সাথে সম্পৃক্ত হয়ে আমরা এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমি আমার ছাত্রদেরকে যখন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এই আয়াতের ব্যাখ্যা পড়াই, ছেলেরা বলে আমাকে যে হুজুর আতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে মজবুত করে দাও, ওয়ালা তাফাররাকু, এই ব্যাপারে তোমরা কী করো না, পৃথক পৃথক হয়েও না। তো হুজুর আপনাদের মধ্যে তো অনেক দল, এত দল কেন? আল্লাহর আয়াতের সাথে আপনাদের সম্পর্ক নাই কেন? বিভিন্ন দলে উপদলে আপনারা এত বিভক্ত কেন? ছাত্ররা আমাকে প্রশ্ন করে। তো এই যে প্রশ্নগুলো করছে, তাদের এই কমল হৃদয়ের মধ্যে আর তাদের চোখের সামনে ওরা যেটা দেখছে সেটাই বলছে। এরপর আল্লাহ পাক বললেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েমের ব্যাপারে, এই ব্যাপারে তোমাদের কোনো প্রকার মতপার্থক্য করা জায়েজ নাই। আল্লাহ একদম স্পষ্ট ঘোষণা দিলেন। তারপরও আমরা এ বিষয়ে হাজারো মত পার্থক্য করছি, এটা বড়ই লজ্জাজনক। সাধারণ মানুষ কি বলে জানেন? সাধারণ মানুষ বলে যে হুজুর, আমরা সাধারণ মানুষ 10 জন এক জায়গায় থাকতে পারলো, 3 জন হুজুর এক কম্বলে থাকতে পারেন না, কেন পারেন? আর হুজুররা জীবনে এক হবে না, হুজুররা এক হন তারপর আমরা ভোট দেব, এরকম কথা সাধারণ মানুষ এখনও বলছে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর কোথায়? কবে আমাদের ঐক্য হবে? অতএব ফরঈ মাসলার দিকে না গিয়ে মূল ঠিক রেখে আমরা আসুন এক ছায়াতলে আসি। এদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আর ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত এ দেশটা সোনার বাংলাদেশ করা ইম্পসিবল।